যদি এমন হয় যে দোকান থেকে আর জেলি কিনে খেতে হবে না, দোকানের মতো পারফেক্ট জেলি ঘরেই তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, দোকানের মতো পারফেক্ট জেলি ঘরেই তৈরি করে নিতে পারবেন। জেলাটিন ছাড়া, আগার আগার ছাড়া আজকে খুব সহজে তৈরি করে দেখাবো পারফেক্ট দোকানের মতন কাঁচা আমের জেলি। আর টুকটাক রান্নার চ্যানেল মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি। লেটস গো টু চ্যানেল টুকটাক রান্না। এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি 3টি। এগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। এখন এগুলোকে আমি স্লাইস করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে। আমি একটি বাটিতে তুলে নিয়েছি। এখানে আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। আমার এখানে টোটাল 3 কাপ আম হয়েছে। এর জন্য আমি এখানে টোটাল 6 কাপ পানি ইউজ করব, কারণ এই 6 কাপ পানিটা জাল হয়ে একটু ঘন হলে মোটামুটি 3 কাপের মতন থাকবে, তাই আমি এখানে 6 কাপ পানি ইউজ করছি। তো আমার আমটা বলক চলে এসেছে, এটাকে আমরা সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অলরেডি অনেকটা শুকিয়ে এসেছে। দেখুন আমটাও সেদ্ধ হয়ে এসেছে। আমরা আমটাকে সেদ্ধ করে নেব, কিন্তু একদম আমটাকে মানে গলিয়ে ফেলবো না, ঘাটা ঘাটা তাহলে হয়ে যাবে। এই যে আমি আমটাকে নিয়ে নিয়েছি, দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু পানিটা এখনও স্বচ্ছ আছে। এখন আমি এগুলোকে একটু ছেঁকে নিব। একটু আলতো করে প্রেস করতে হবে, এভাবে রেখে দেব কিছুক্ষণ যেন স্বচ্ছ পানিটা নিচে জমে যায়। আমরা আজকে এই পানিটা দিয়েই কাঁচা আমের জেলিটা তৈরি করব, তাই আমি একটি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি। আমার এখানে টোটাল 3 কাপ আমের রস হয়েছে, তাই আমি এখানে টোটাল 3 কাপই চিনি ইউজ করছি। যতটুকু রস হবে ঠিক ততটুকুই চিনি অ্যাড করবেন। এখন এটাকে খুব ভালো করে আমরা একটু জাল করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অলরেডি শুকানো শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ভিনেগার। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করছি। অ্যাড করে দিচ্ছি সামান্য একটুখানি গ্রিন ফুড কালার, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা বাদও দিতে পারেন। আমি একটু সুন্দরের জন্য এখানে একটু ফুড কালার অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন এটার শিরাটা একদম কিন্তু ঘন হয়ে এসেছে। আমি কিছুটা একটু পেঁজে তুলে নিলাম, এটা একটু ঠান্ডা হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন এটা কিন্তু অলরেডি তার করা শুরু হয়েছে, মানে হাত দিয়ে যখন এরকম করলে বুঝবেন একটু তারের মতো সৃষ্টি হচ্ছে, তখন বুঝবেন। দেখুন আমি ফ্রিজে যেটা সেট করেছিলাম এটা কিন্তু পুরো জেলির মতো সেট হয়ে গেছে। তো এখন গরম অবস্থায় একটি জারে ঢেলে নিচ্ছি। আমি এটাকে একটি জারে ঢেলে নিলাম, আর আমার সামান্য কিছুটা বেঁচেছে, তাই আমি একটি বাটিতে সেট করছি। আর এরই মধ্যে যদি আমার এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখার পর ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য।
তো এটাকে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য এটাকে রেখে দিব। ফিরে আসছি 1.5 থেকে 2 ঘন্টা পর। আপনারা এভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন জেলাটিন ছাড়াই কাঁচা আমের জেলি। আমি ফিরে আসলাম 2 ঘন্টা পর। আমার জেলিটা একদম সেট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা একদম জমে গেছে। আমি কিন্তু এতে কোনো আগার আগা ইউজ করিনি বা কোনো জেলাটিন ইউজ করিনি। আমি চেষ্টা করেছি একদম ঘরোয়া উপায়ে খুব সহজে কিভাবে দোকানের মতো পারফেক্ট জেলি তৈরি করে নিতে পারেন সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে আর এটার থিকনেসটা কেমন। আপনারাও চাইলে এভাবে খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন। দেখুন আমি একটি রুটিতে কিছুটা জেলি লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি খুব সহজে জেলিটা লাগিয়ে নিলাম। আমি আরও এক পিস রুটিতে জেলি লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই জেলির যে ঘনত্বটা এসেছে এটাই হচ্ছে পারফেক্ট ঘনত্ব। দেখতে পাচ্ছেন আমি এখানে জেলিগুলোকে লাগিয়ে নিলাম। আর আমার যে কিছুটা জেলি আমি বাটিতে সেট করেছিলাম সেটা সেট হওয়া সাথে সাথে আমার মেয়ে খেয়ে নিয়েছে। ওর নাকি এতটাই ভালো লেগেছে কি আর বলবো। তাই আমি আপনাদেরকে বাটিটা দেখা